দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেনে। আজ আমি তৈরি করে দেখাবো অনিয়ন চিলি বিফ। অনিয়ন চিলি বিফ অ্যাকচুয়ালি চাইনিজ স্বাদের হয়, কিন্তু এটার মধ্যে আমি একটু ফিউশন দেব। তাহলে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে নেই। বিফ, টেস্টিং সল্ট, চিনি, লবণ, ফ্রেশ ক্রিম, গুঁড়া দুধ, পেঁয়াজ কুচি, ময়দা, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁপে বাটা, ভিনেগার, শুকনো মরিচ বাটার, ওয়েস্টার সস, সয়া সস, গোলমরিচ, চিজ এবং একটু তেল। তাহলে দর্শক আমি শুরু করি। এটা বিফটাকে আমি এরকম চারকোনা করে কেটে একটু থেঁতা করে নিয়েছি হ্যামার দিয়ে। আপনারা শিলপাটাও থেঁতা করে নিতে পারেন। আমি এখানে হাফ কেজি আন্দাজে নিলাম। এতে 1 পিঞ্চের মতো টেস্টিং সল্ট দিলাম। তারপরে লবণ দিব 1 পিঞ্চ, কারণ লবণটা আমি সবসময় একটু কম দিচ্ছি, কারণ যে যে উপকরণগুলো দিব সেগুলোতে লবণ আছে। সয়া সস দিব এখানে 2 টেবিল চামচ। গোলমরিচ দেব এখানে আধা চা চামচেরও কম। পেঁপে বাটা দেব। দর্শক আপনি যদি পেঁপে বাটা না দিতে চান তাহলে কিন্তু এটা প্রেসার কুকারে সিদ্ধ করবেন। আমি এখানে বড় 1 টেবিল চামচ পেঁপে বাটা দিলাম। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ। রসুন আমি বাটা দিচ্ছি এখানে হাফ চা চামচ। এটা দিয়ে আমি একটু মাখাবো। দর্শক বাসায় যখন আপনারা করবেন তখন অবশ্যই এরকম করে আপনারা অন্তত আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এই পেঁপে বাটার জন্য মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি সময় স্বল্পতার জন্য এখনই করছি। এটা আমি দিলাম। আমি একটু পানি দেব। 2 কাপ থেকে 3 কাপ পানি দেব। দিয়ে দর্শক এটা আমি ঢেকে আমি সিদ্ধ করব। এটা দর্শক তেমন সময়ের কিছু নেই, অন্তত 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগবে, কারণ সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাবে। তারপরে আমি সেকেন্ড প্রসেসটা শুরু করব। সে পর্যন্ত দর্শক একটু অপেক্ষা করি। এবার দেখব যে আমার কি অবস্থা। এইটা দর্শক আমি কিন্তু চুলোটা নিভিয়ে রেখেছিলাম। দেখেন অনেকখানি পানি শুকিয়ে গেছে এবং দেখেন মাংসটা একটু ঝুরঝুরা মতো হয়েছে। এইটা আরেকটু হতে থাকুক, ততক্ষণে আমি এতে আমি প্রথমে একটু তেল দিলাম 2 টেবিল চামচের মতো। তার সাথে আমি অল্প একটু বাটার দেব প্রথমে, পরে নামানোর আগে আরেকটু বাটার দেব। 1 চা চামচের মতো বাটার দেব। বাটার দিয়ে আমি এখানে পেঁয়াজ রেখেছি। পেঁয়াজগুলো আমি একটু খোসা ছাড়ানো অবস্থায় রেখেছি, একটু মোটা মোটা করে। সেই পেঁয়াজটা আমি প্রথমে দেব। দর্শক এর সাথে আমি একটু আদা বাটা দেব। তাহলে হবে কি, আসলে গরুর মাংস তো একটু মশলার ফ্লেভারটা থাকলে সেটা ভালো লাগবে খেতে। ক্যাপসিকাম দেব। এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম রেখেছি। অনিয়ন চিলি বিফ ক্যাপসিকামে কিন্তু চিলি ভাবটা বেশ কিছুটা থাকে। আর এর সাথে আমরা বাঙালিরা কিন্তু চিলি বিফ মানে একটু ঝাল ঝাল বুঝি, তো কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেটাও আমি একটু দিয়ে দেব। বেশ কিছুটা দেব। এই নাড়াচাড়া করে এখন আমি মাংসটা দেখেন আমার হয়ে গেছে। এখানে আমি হাফ কেজি মাংস নিয়েছি। তবে দর্শক এখানে কিন্তু আমার সবজি এবং মাংসের সমান সমান রেশিও হয়েছে। আপনারা চাইলে মাংস বেশি দিতে পারেন। আমি এখন এই মাংসটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে চুলোটা বন্ধ করে দেব। দিয়ে আমি এখন ওয়েস্টার সস দেব। ওয়েস্টার সস কিন্তু মাংস যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন আমি দেইনি, শুধু সয়া সস দিয়েছি। এখন আমি ওয়েস্টার সস দেব 1 টেবিল চামচ। অ্যাকচুয়ালি ওয়েস্টার সস, ক্রিম, ফ্রেশ ক্রিম এবং ভিনেগার, এই 3টে ফ্লেভার এটাকে স্ট্রং করবে। আমি একটু ভিনেগার দেব এখানে 2 টেবিল চামচের মতো। তার সাথে আমি একটু পানি দেব।
এখন আমি একটু লবণ দেব, আর একটু চিনি দেব। দর্শক, আমি যেটাই দিচ্ছি হাফ চা চামচের কম কখনো হবে না। সামান্য একটু টেস্টিং সল্ট দেব। টেস্টিং সল্ট আগে দিয়েছিলাম, এখনও একটু দেব। এখন আমার এইটা ঢাকবো না, কিন্তু না ঢেকে মৃদু আঁচে 5 মিনিট রাখবো। এখন আমি লাস্ট মোমেন্টে যেটা করব, এটা হচ্ছে ফ্রেশ ক্রিম নেব। এখানে আমি 3 চা চামচ, এবং এখানে গুঁড়া দুধ নেব আমি 1 চা চামচ। এতে হবে কি, একটু টেস্টটা খুব সুন্দর আসবে। এর সাথে আমি একটু পানি দেব, এবং আমি ময়দা দেব এখানে হাফ চা চামচের মতো, শুধু থিকনেস হওয়ার জন্য। দিয়ে এটা আমি এখানে ঢেলে দেব। এখন আমি লাস্টে আমি বাটার দেব 1 চা চামচ, দিয়ে চুলোটা বন্ধ করে দেব। এখন আমি পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল আমার অনিয়ন চিলি বিফ। আপনারা যদি এটা বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে হাফ কেজি গরুর মাংসকে 4 কোনা করে কেটে একটু থেতো করে নিয়ে সামান্য টেস্টিং সল্ট, 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ পেঁপে বাটা, 1 চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এরপর একটি প্যানে মাংসের সাথে 3 কাপ পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার আরেকটি প্যানে 2 টেবিল চামচ তেল, সামান্য বাটার, 1 কাপ পেঁয়াজ ফালি, আদা বাটা, ক্যাপসিকাম, কাঁচামরিচ, সেদ্ধ করা মাংস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 3 টেবিল চামচ ভিনেগার, হাফ কাপ পানি, সামান্য লবণ ও সামান্য টেস্টিং সল্ট দিয়ে মৃদু আঁচে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পরে হাফ কাপ ফ্রেশ ক্রিম ও 1 চা চামচ বাটার দিয়ে কিছুক্ষণ নেড়ে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল অনিয়ন চিলি বিফ। সুপ্রিয় দর্শক, অনিয়ন চিলি বিফ তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটাকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। সেজন্য আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতে ভালো আছি। আপনার কিন্তু গার্নিশের পাশাপাশি আপনার রান্না দেখার সৌভাগ্য আমার হয়েছে। তো আজকে এই ডিশটা আপনাকে দিলাম, আপনি কিভাবে সাজাবেন? বিফ চিলি অনিয়ন খুব ফেভারিট ডিশ। আমি একটু পেঁপে নিচ্ছি। আচ্ছা, পেঁপের মাথাটা কেটে নিচ্ছি। আমরা দুপাশ থেকে নিতে পারি, গোটার সাইড দিক নিতে পারি, ওই পাশটা নিতে পারি, যে সাইডটা নিয়ে খুব ভালো লাগে। আচ্ছা। তো আমি এটাকে মার্ক করে নেব আগে। এটা হবে লিলি ফ্লাওয়ার। এবার আমি মার্কের উপর দিয়ে এই যে সামান্য ডাবি আমি কেটে নিচ্ছি। আমি এখন দুটার ফাঁকের যে অংশটা আছে এটা আমি নাইফ দিয়ে কাটিয়ে নিচ্ছি। এমনভাবে কেটে নিচ্ছি, আমি যখন এটাকে মার্ক করেছি, মার্কের পরে যে কাটলাম কতটুক নাইফটা আমার ডাবানো হয়েছে ওই দিক কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যে আমি কতটুকু কাটছিলাম, এখন কতটুকু কাটতে হবে, ওই আইডিয়া নিয়ে কিন্তু আপনাকে এটা স্কেলটা ফেলতে হবে। দুটার মাঝে যে অংশটা আছে এটা যতটুকু কাটার দরকার এর চেয়ে বেশি কেটে যাবে। এই বাহ, খুব সুন্দর। এখন আমি এটাকে কেটে নেব আস্তে আস্তে করে। আবার এই পাশ দিয়ে কাটবো। কাটার পরে এটাকে আমি হাত দিয়ে একটু বাঁকা করবো। এই এভাবে আমি প্রত্যেকটা কেটে নেব। এখন আমি দুটার ফাঁকে আবার একইভাবে, এখন তো আর মার্ক করতে হবে না, একটার মাঝের থেকে আরেকটার মাঝে এভাবে আমি আরেকটি লেয়ার সেম একইভাবে কেটে নেব। তারপরে দুটার ফাঁকের অংশ আবার কেটে নেব। এভাবে আমি পুরোটাই কেটে ফেলব।
এই দুটার ফাঁকের যে অংশটা আছে আবার একইভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে কাটার পর আবার এটাকে একইভাবে এক একটা পাতা আবার উঠিয়ে নিতে হবে। এভাবে উঠিয়ে নিলাম, এভাবে আমি পুরোটা কেটে ফেলতেছি। এরকম আরো 2টা লেয়ার হবে। এখন আমি এই লিলি ফ্লাওয়ারের ভিতরটা কিন্তু একটু হলুদ কালার থাকে, যে কলিটারের দিকে আমি একটু এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে একটু ফুটে ওঠে। অথবা আমরা একটু মিষ্টি কুমড়া দিয়ে ছোট্ট একটা কেটে এর মাঝে দিতে পারি। তো আপু আমার গার্নিশ কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ ভাইয়া, এই ফুলটা কিন্তু দারুণ হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি সকল দর্শকদেরকে। দর্শক দেখলেন তো কত অসাধারণ হয়ে গেল ডিশটা। একজন আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে, যিনি সুপার শেফ প্রতিযোগিতার সিজন 1-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন, নাম ফারহানা আপা। আপা, স্বাগতম জানাচ্ছি আমাদের টুডেস কিচেন অনুষ্ঠানে, এবং আমরা কিন্তু খুবই অনার্ড আপনাকে পেয়ে, বিশেষ করে আপনি চ্যাম্পিয়ন, এটা অনেক বড় ব্যাপার। তো আপা, আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি নিয়ে এসেছেন? আজকে আমি কাঁচা আমদের শোল মাছ রান্না। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা কি, গত পর্বে আপনি একটা পিঠা দেখিয়েছিলেন, সেটা কিন্তু দর্শকরা অনেক পছন্দ করেছে। তো আজকে আপনি কাঁচা আম দিয়ে শোল মাছ এনেছেন। তো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি একবার বলে দেন। শোল মাছ, হ্যাঁ, কাঁচা আম, লবণ, শুকনো মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, কাঁচা মরিচ। আচ্ছা, এটা কিন্তু আমাদের দেশীয় রান্না। তো আপা তাহলে শুরু করি। আচ্ছা জি, চুলোটা ধরিয়ে দেবো। তেল আপা কতটুকু দিচ্ছেন? আন্দাজ মতন। আচ্ছা, বেশি না, হাফ কাপেরও কম। যেহেতু আমি কাঁচা পেঁয়াজ কাটাটা দিচ্ছি না, বাটাটা দিচ্ছি, তার জন্য ঘনত্বটা হয় ভালো। হ্যাঁ, সেই জন্য আমি এখন বাটা পেঁয়াজই ব্যবহার করব। আর বাটা পেঁয়াজে কিন্তু টেস্টও ভালো হয়, হ্যাঁ তাই না? চেহারাটাও ভালো আছে, একটু গ্রেভি টাইপের হয়। তবে আপা, এইটা কিন্তু আমাদের অনুষ্ঠানের জন্য একটা অনেক বড় পাওয়া, যে আপনি রাজশাহী থেকে এসেছেন শুধুমাত্র আমাদের এখানে অনুষ্ঠান করার জন্য, এবং একটু পরেই আপনি আবার ট্রেনে করে চলে যাবেন। আমরা আমার দুটো বাচ্চাকে আমি তো এসেছি, এই জন্য আরো আমার দরকার, টেনশন লাগছে। আপনি শুধু রাজশাহী থেকে এসেছেন, আপনাকে আপা সত্যি আন্তরিকভাবে আবার ধন্যবাদ জানাচ্ছে। আচ্ছা, শুকনো মরিচ 1 টেবিল চামচ, তারপরে হলুদ গুঁড়া। আর আপা যেহেতু রাজশাহী অঞ্চলের মানুষ, আম দিয়ে কোনো একটা আইটেম থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ আপা, যে আমটা এনেছেন ওটা কি আম? এটা ফজলি আম। হ্যাঁ, তাহলে তো আপনাদের দেশের আম। কেন ফজলি আম তো টকটা বেশি হয় না, তো খেতে ভালো লাগে। হ্যাঁ, একটু ওই খাট্টা মিঠা আমের ধরনের মতো। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। শোল মাছ কিন্তু আসলে কাঁচা রান্নাই মজা লাগে, তাই না? আর আম দিয়ে যে কোনো মাছ রান্না করলে না ভেজে রান্না করাই ভালো, টেস্টটা বেশি ভালো থাকে। হ্যাঁ, একটা কি সুন্দর কালার আসে, ভাজলে কিন্তু এই কালারটা আসবে না। হ্যাঁ ঠিক। আর শোল মাছ কিন্তু এমনি একটু মজা, অনেক মজার মাছ। আর বড় মাছ ক্ষেত্রে বেশি কষালে আবার মাছগুলি বাঁকা হয়ে যায়, এটাও একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক। আমি এখন পানি দিব। আচ্ছা, বেশি লবণ লাগবে, কিন্তু আমটা করবে। আচ্ছা, আপনি আসলে একটু বেশি লবণ দিলেন, আমটা দিবেন তাই? আচ্ছা, টকে একটু লবণ বেশি লাগে। আচ্ছা,
আসলে না এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমে আমিও কিন্তু অনেক কিছু শিখছি। শেষ নেই। আমিও শিখতে পারছি এখানে এসে অনেক কিছু। আসলে হয়েছে কি রান্নার জিনিসটা এমন নতুন নতুন অনেক কিছু শেখা যায়, তাই না? জি, অনেক কিছু শেখা। এখন আমি এটা ফুটাতে দিলাম। ঠিক আছে দর্শক, এখন আমি মাছটা কষি পানি দিয়ে ফুটাতে দিলাম। কিছুক্ষণ ফুটলে আমি আমটা ঢেলে দেবো। আমার সময় শেষ হয়েছে। এখন আমরা ঢাকনটা তুলে যে কাঁচা আমটা ফালি করে রেখেছি এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ফজলি আমটা কিন্তু খুবই স্বাদের আম, রাজশাহীর বিখ্যাত আম। যেহেতু রাজশাহী থেকে এসেছি, রাজশাহীর আম দিয়ে মাছ রান্না করে রাজশাহীতে আম না নিয়ে আসলে কেমন কথা, সেজন্য আমি রাজশাহী থেকে আমটা নিয়ে এসেছি। ও আপনার এটা বাড়ির আম? এটা আমার বাসার আম। বাহ দর্শক, এটাতে কিন্তু আলাদা একটা ইমোশন কাজ করছে। আপা রাজশাহী থেকে এসেছেন এবং সাথে করে ওনার নিজের গাছের আম নিয়ে এসেছেন, সেইটা আমাদের রান্না করে দেখাচ্ছেন। ফজলি আম খেতে কিন্তু খুবই মজা, চমৎকার। হ্যাঁ সত্যি। কাঁচা, পাকা আবার ফজলি ভালো না, কাঁচাটাই ফজলি ভালো। আচ্ছা, কাঁচা ফজলি আম ভালো। আসলে না এটা কিন্তু জানতাম না, যাই বলেন। আমরা আসলে ঢাকার মানুষ বড় আম দেখে মনে করে ভালো, ফজলিটা ভালো, তাই না? ঠিকই। যেহেতু রাখছি সেজন্য জানি কোন আমটা কিসের জন্য ভালো। হ্যাঁ, আর ফজলি আমটা কাঁচা ভালো। কাঁচা ভালো। আচ্ছা, এবার আমি ঢেকে দিলাম আমগুলি দেওয়ার পর। এটা আসলে কোনো সময় নেই যে 10 মিনিট 15 মিনিট, তা নেই। বাঙালি রান্না তো। আমি একটু বেশি আবার মাখা ভালো লাগে না, একটু ঝোল থাকবে, একটু মাখা থাকবে, ভালো লাগে তাহলে। আচ্ছা, মাছটা হয়ে গেছে। এখন আমি বাহ, কাঁচা মরিচ দিয়ে জাস্ট শুধু উপর দিয়ে একটু ঘ্রাণের জন্য, ঝালের জন্য না, একটু স্বাদের জন্য আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম, বেশি না। কয়েক সেকেন্ড আমি ঢেকে একটু গন্ধটা যখন একটু বেরাবে তখন হয়ে যাবে। আচ্ছা, জাস্ট একটু ঘ্রাণটা একটু বের হওয়ার জন্য। মানে ঝাল হবে না, কিন্তু এটা স্বাদের ব্যাপার, স্বাদটা ভালো হবে। মানে এইটা কিন্তু সত্যি পেঁয়াজ বাটা দেওয়ার জন্য এটার লুকটা খুব সুন্দর এসেছে এবং মনে হচ্ছে কি আমার নানি দাদিরা কাঠের চুলায় রান্না করলে যেরকম হয় সেরকম আসছে। ভাজা দিলে কালো হয়ে যায়, মাছের ক্ষেত্রে ভাজা দেওয়া উচিত না। কাঁচা বাটা দিলে জিনিসটা হয়, আর খুব অল্প কষাতে হয় মাছটা। হ্যাঁ ঠিক হয়ে গেছে। শোল মাছ দিয়ে হয়ে গেছে আমার শোল মাছ কাঁচা আম দিয়ে রান্না। খুবই চমৎকার আপা। সবচেয়ে বড় কথা, আপনি রাজশাহী থেকে এসে এত সুন্দর একটা রেসিপি দিলেন এবং আপনার বাসার গাছের আম দিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত চমৎকার একটা ডিশ, সম্পূর্ণ আমাদের দেশীয়। এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনার সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি প্যানে আন্দাজ মতো তেলে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ হলুদ এবং মরিচ গুঁড়া ও সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার শোল মাছগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর টুকরো করা কাঁচা ফজলি আম দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। এরপর ঝোলটা একটু ঘন হয়ে এলে কয়েকটি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আমের শোল মাছ। দর্শক দেখতে দেখতে দুটো আয়োজনই শেষ হয়ে গেল। একটা আমাদের খুব প্রচলিত দেশি রান্না এবং আরেকটা ভিন্নধর্মী রান্না। সেগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবার হাজির হব এরকমই দুটো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।